মর্নিং। ফাইনালি আমরা রওনা দিচ্ছি আমাদের মিরপুর রাইডার্স এদের সাথে আমরা বাইক পাড়িতে যাচ্ছি। আমাদের সাথে আছেন ক্যামেরাটা ঘোরান, আমাদের সাথে আছেন শিশির ভাই, উনি সেই গ্রিন রোড থেকে এসেছেন। আর আমরা দুজন তো অবশ্যই মিরপুর নিবাসী। তো আজকে আমরা কোথায় যাচ্ছি রিমন? আমরা আজকে দিয়াবাড়ি যাচ্ছি। আপনাকে দেখা যাচ্ছে না, একটু ঘোরান। আমরা আজকে যাচ্ছি দিয়াবাড়ি বটতলা। এটা খুব ছোট একটা ট্রিপ, কিন্তু ট্রিপ যতই ছোট হোক আশা করি আমরা অনেক মজা করতে পারবো। সো আমাদের রাইড কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আমাদের রাইডের সাথে সাথে আপনারাও যাবেন আমাদের সাথে। ওকে, ফাইনালি আমরা আমাদের রাইড শুরু করতে যাচ্ছি। আমার সামনে গৌর নিয়ে আগাচ্ছেন শিশির ভাই এবং এই মুহূর্তে আমাকে ওভারটেক করলেন আমাদের ড্যাশিং রাইডার টিপটেকার রিমন, যিনি কিনা ভেলোসের ব্র্যান্ড নিউ একটি ঝকঝকে সাইকেল ইউজ করছেন। আমরা এগিয়ে চলছি দিয়াবাড়ির উদ্দেশ্যে। আমরা মিরপুর ডিওএইচএস হয়ে তারপর দিয়াবাড়ির দিকে অগ্রসর হব। হ্যাঁ, চলে আসলাম ভাই। ওকে, আমরা মোটামুটি গ্রাম্য একটি জায়গায় এসে পৌঁছেছি। আমাদের রিমন সাহেব এবং শিশির ভাই তারা একটু পেছনে পড়ে গিয়েছিলেন, বাট ফাইনালি জয়েন করেছেন আমাদের সাথে। হ্যাঁ, জায়গাটা একটু অন্যরকমই আর কি। এটি ভালো একটি অফরোড রাইডের পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম মিনিট 5 জন্য। সেই অফরোডের ভিডিওটা আনফর্চুনেটলি মিস হয়ে গেছে। আমার সাইকেল ঝাঁকিতে ক্যামেরা স্ট্যান্ড আঁকা হয়ে গিয়েছিল। হ্যাঁ, স্লো করতেছি, আসেন। হ্যাঁ, অনেক সুন্দর। গ্যাপ ফিল করেন, সামনে যান। না না, গ্যাপ রাখতে হয় না। প্রাকৃতিক জিনিসপত্রের দেখা মিলল, কোনো সন্দেহ নাই। এটা তো খুব রিল্যাক্সের রাইড, আমরা তো বেশি স্পিন দিই নেই। ফাইনালি আমরা ব্রিজের কাছে চলে আসলাম।
সুন্দর একটি পথ ধরে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, বুঝলাম না, যেতে থাকেন। হ্যাঁ, আমি দিয়ে বলে চলে আসছি। আমরা যে জায়গায় যাবো সেই জায়গায় কোন দিকে যাবে? বটতলা বলছি। আচ্ছা, গ্যাপ হয়ে গেছে, আমরা শিশির ভাই কই? আমাদের সামনে এবং পিছনে অনেক সাইক্লিস্ট আছেন। আমাদের সবার গন্তব্য একই। যেমন সাহেব, কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। ওকে, ভালো লাগতেই হবে। শুক্রবার উইকেন্ড, কিন্তু শুক্রবার উইকেন্ড, বাট আমরা চাই না যে বন্ধের দিনটি ঘরে বসে অলস সময় নষ্ট করতে। আমরা তার সাইকেলের ডানায় এসে যাই রোদ্দুর মধ্যে, সকল ছেড়ে দূরে বাইক ধরে। আমরা চলে এলাম সেই বটগাছতলায়, যেখানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেলাম। সুন্দর একটি রাইড কমপ্লিট করে অবশেষে আমরা পৌঁছে গেলাম বটগাছতলায়। আমরা এবং আমাদের সাথে আছি ওকে, আমরা চলে আসছি ডেস্টিনেশন দিয়াবাড়ি বটতলাতে। আমরা এবং আমাদের সাথে মিরপুর রাইডার্স সবাই আছে এখানে। আমাদের সাথে আজকে প্রথমবারের মতো জয়েন করেছেন আমাদের শিশির ভাই। শিশির ভাই, আপনার অনুভূতি কি, কেমন লাগছে? অনেক ভালো, সবার সাথে নতুন ভাবে পরিচয়, অনেক ভালো লাগছে। একটু এক্সট্রা অর্ডিনারি ফিলিংস, যেটা নাকি ফাহিম ভাই, রিমন ভাই ওনাদের জন্যই আসলে পেয়েছি। থ্যাঙ্কস টু বোথ অফ দেম। দেখা যাক আর কি, আল্লাহ ভরসা। হ্যাঁ, রিমন সাহেব, আপনাকে অন্ধকারে ভূতের মতো লাগছে, আপনি সাইডে আসেন। রিমনের ব্যাপারে একটি কথা হচ্ছে যে উনি সাজুগুজু করতে করতে এত লেট করে ফেলে, এই যে মারতেছে, সত্যি কথা বলছি, খেপে গেছে। সাজুগুজু করতে করতে এত লেট করে ফেলে, মানে রাইডের টাইমে সে বাসা থেকে বের হয় না, তাকে লোক পাঠিয়ে ডেকে আনতে হয়। এই হচ্ছে অবস্থা। আশা করি আপনি সামনে থেকে অন টাইমে আসবেন, ঠিক আছে? আপনার যে এই ভুংচুং মার্কা ফাউল সাইকেলটা নিয়ে চলে আসবেন, ঠিক আছে? ওকে, দিয়াবাড়ি বটতলা থেকে আমরা এখন একটি ছোট্ট টি ব্রেক নিয়েছি। মাইলস্টোন কলেজের সামনে আমরা এখন। টি ব্রেক নেওয়ার কারণ হচ্ছে আমাদের একজন সাইক্লিস্টের টায়ার পাংচার হয়েছে, সো সেটা রিপেয়ারের কাজ চলছে এবং এর ফাঁকে আমরা একটু চাটা খাওয়ার চেষ্টা করছি। রিমন সাহেব যেহেতু লাড্ডু খেতে যাচ্ছে, আমার লাড্ডু চা সবই খাই, তবে আমরা একটু চা খাওয়ার চেষ্টা করব। চা বিরতি। ফাইনালি আমরা এখন ব্রেকফাস্টের জন্য ব্রেক নিব। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা যেহেতু এখন ঢাকা বাংলাদেশে আছি, কিন্তু আপনাদেরকে এখন সিলেট এবং লন্ডনের ফ্লেভার দিতে আমরা নিয়ে এসেছি সিলেট লন্ডনী রেস্তোরাঁ। দেখতে পাচ্ছেন কিনা? আর দেখতে পাচ্ছেন না মনে হয়, নিচে করতে হবে। হ্যাঁ, এখানে কি বোঝা যাচ্ছে? এই হচ্ছে সেই সিলেট লন্ডনী রেস্তোরাঁ। যাই এখানে খাবারগুলো কেমন হবে। আমরা একটা প্লেনকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আকাশে একটি প্লেন এগিয়ে আসছে ল্যান্ড করার জন্য। যাই হোক, আমরা এখন কথা কম বলে খাওয়ায় মনোযোগ দিব। অবশ্যই। ওকে, পরোটা ডিম দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে আমরা এখন রওনা দিচ্ছি। আবারও মিরপুরের দিকে।
বলছিলাম আমরা মিরপুরের পথে না, আমরা এসেছি হচ্ছে এখন রানওয়ের সামনে প্লেন দেখার জন্য। আমরা অপেক্ষা করছি কখন প্লেন আসবে। চলে যাচ্ছে আশা ভাই। করি খুব শীঘ্রই প্লেন আসবে, আমরা শীঘ্রই ওকে। এখানে একটি স্বল্প বিরতি নিয়ে প্লেন দেখা শেষ করে আমরা এগিয়ে চলছি এখন মিরপুরের পথে। ভেতরে একটি সুন্দর অফরোড আছে, আমরা সেখান দিয়ে চলে যাব। চাকাটা লুছে। হ্যাঁ, মাথা নিচু, মাথা নিচু, তাহলে গাছে বাড়ি খাবেন। ঠিক জায়গা তো। রামের সীমানা প্রাচীর ঘেঁষে আমরা ছুটে চলছি একটি দারুণ সুন্দর অফরোড ধরে। আগাতে থাকেন। শিশির ভাই তো অনেক পিছনে পড়ে গেছে। Good. Seven. Half the same.
এখানে একটি চিকন সাঁকো আছে, আমাদের যার যার সাইকেল শেষে কাঁধে তুলে এই সাঁকোটি পার হতে হবে। সাঁকোতে উঠে গেলাম, বাকিটুকু আল্লাহ ভরসা। বাবা বাস তুমি ভেঙে যেও না, তাহলেই হবে। না আমরা সাধারণ জনতা, টোটালি সাধারণ। বাবার মরে কেন? এবং ফাইনালি আমরা সবাই সাঁকো পার হয়ে চলে আসলাম। ফাইনালি আমাদের রাইড শেষ হলো। আমরা আমাদের আজকে বাইক রাইডটি শেষ করলাম কালশিতে এসে। খুবই সুন্দর একটি রাইড ছিল, স্পেশালি বলতে হবে যে অফরোড ট্র্যাকগুলো অসাধারণ ছিল এবং সুন্দর এই রুটগুলো চুজ করার জন্য মিরপুর রাইডার্সকে অনেক অনেক ধন্যবাদ। এবং খুব এনজয় করলাম। আশা করি এরকম আরো অনেক মজার মজার রাইড আমরা মিরপুর রাইডারের সাথে দিব এবং সেই শুভকামনা রইল সবার জন্য। থ্যাংক ইউ।